দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার দাদা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার চাচা যুদ্ধের ময়দানে শহীদ, আমার মা যুদ্ধের ময়দানে শহীদ। রাসূল গো, আমার তো বিবাহ বন্ধনের সময় হয়েছে, আমি যুবতী মেয়ে, এখন আমার জন্য একটা পাত্রের ব্যবস্থা করেন রাসূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, তোদের মধ্যে কে রাজি আছো এই মেয়েকে বিবাহ করবি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সাহাবী হাত পূরণ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মেয়েকে বিবাহ করতে চাই। যে মেয়ে রাসূলের কাছে ইচ্ছা করে এসে বলতে পারে, যে হুজুর, আমার বিবাহ বন্ধনের সময় হয়েছে, এখন আমার জন্য একটা পাত্র ব্যবস্থা করেন। এই মেয়ে সাধারণ মেয়ে নয়, এই মেয়ে সাধারণ মেয়ে নয়, এই মেয়েকে বিবাহ করতে আমি রাজি। এমন ভাবে অনেক অসংখ্য সাহাবী হাত উত্তোলন করেছে। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মেয়ে, অনেক যুবকরা হাত উত্তোলন করেছে, তুমি দেখো কোন ছেলের সাথে তুমি বিবাহ করবা। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? ওই মুহূর্তে ওই মেয়ে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা, আমার মা, আমার পরিবার পরিজন সকলের জীবনটা আপনার জন্য কুরবান হয়ে যাক। আমার তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের উত্তর যে যুবকটা দিতে পারবে গো, ওই যুবকের সাথে আমার বিবাহ হবে। সুবহানাল্লাহ। এক নম্বর প্রশ্ন, সারা দিন ওই যুবকের রোজা রাখতে হবে, সারা বছর। কয় বছর? সারা বছর যুবকের রোজা রাখতে হবে, সারা বছর সারা রাত্রি ইবাদত করতে হবে, এবং কমপক্ষে এক খতম কোরআন পড়তে হবে প্রতিদিন। সুবহানাল্লাহ। প্রধান বক্তা দেখে কি আপনাদের অধীনতা করছেন? জটিল কথা। কয়টা প্রশ্ন করছে? কয়টা প্রশ্ন? এক নম্বর প্রশ্ন কি? এক নম্বর প্রশ্ন কি? সারা বছর রোজা রাখতে হবে। সারা বছর রোজা করা কি জায়েজ আছে? সম্পূর্ণ হারাম। কি কর? সম্পূর্ণ হারাম। ঈদুল ফিতরের দিন রোজা করা কি? ঈদুল আজহার দিন রোজা করা হারাম কি হারাম না? তাহলে সারা বছর রোজা করা হারাম আমরা বুঝি। আবার তুমি বলছেন সারা বছর রোজা করতে হবে, কষ্টকর কিনা? একদিনও বাদ দেওয়া যাবে না, সারা রাত্রি ইবাদত করতে হবে, প্রতিদিন মিস নাই, বাদ দেওয়া যাবে না, এবং কমপক্ষে এক খতম কোরআন তেলাওয়াত করতে হবে। সহজ না কঠিন? সহজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই হোক, তিনটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম। যদি আল্লাহ তাআলা কোনো সময় সুযোগ দেন, ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে। মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ উবাইদুল হক মুহতামিম, তালিমুল কুরআন নুরানি মাদ্রাসা কচুয়া, সহসভাপতি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, প্রধান বক্তা এবং অন্যান্য উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যুবক ভাই, বিদ্যা বাবাজি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার কচি কাঁচা সোনামণি তলবে ইলম ছাত্র ভাই ও বন্ধুরা, আমরা সকলেই শুকরিয়া আদান, আমরা একবার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি স্থানে একত্রিত করেছেন, যে স্থানটার জন্য আল্লাহ তাআলা বলেছেন জালিসুল বাগান। সুবহানাল্লাহ। জান্নাতি এক বাগান, যে জান্নাতি বাগানটা আজকের জন্য আল্লাহ তাআলা রহমত নাযিল করেছেন এই জান্নাতি বাগানের ভিতরে। এই স্থানটায় আগামী কালকে আর এই রহমতের বাগান আর জান্নাতি বাগান হিসেবে থাকবে। কি বলেন? থাকবে। আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন আজকে, আর আল্লাহ তাআলা এই জান্নাতি বাগানের ভিতরে বসাবেন কাদেরকে? কাদেরকে বসাবেন? যদি আমাদের এরিয়া কথা বলি, যখন আমাদের মেম্বার
আমাদের চেয়ারম্যান, ওনার পিছনে আমি পরিশ্রম মেহনত করার পরে সে নির্বাচিত হয়ে সে পাশ করেছেন। যখন আমাকে 10টা চাউলের কার্ড দিবে, আমি তো নেতা, মেম্বার চেয়ারম্যানের যদি আমি নির্বাচন করি, সে যদি পাশ করে তাহলে নেতা কেনা আমি কি কর, আমি কি না? তখন আমি নেতা, আমার কাছে ইউনিয়নের মানুষ আসবে, গরিব অসহায় লোকেরা আসবে, আমাকে একটা কাট করে দেন, আমাকে একটা কাট করে দেন, বয়স্ক ভাতা একটা করে দেন, আসবে কি আসবে না? এখন বলেন তো আপনারা, আমার কাছে কার্ড আসছে কয়টা? বুঝলেন, কার্ড আসছে কয়টা? এই 10টা কার্ডের মধ্যে কার্ডটি কাকে দিব কত? সবচাইতে বেশি আমি লক্ষ্য করবো এটাই, গরিব হোক আর ধনী হোক, যে আমার প্রাণের মানুষ, আমার সাথে লিঙ্ক আছে, সে যদি আমার কাছে চায় যে কোনো কলা কৌশলে তাকে আমি একটি দিব। কি কর না? কথাটা ভুল বললাম? ভুল বলছি? যে কোনো কলা কৌশল হোক, যদি প্রকাশ্যে সে ধনী মানুষ, তাকে দেওয়া যায় না, মানুষ আমাকে বদনাম করবে। যদি এরকম হয়, অপর জনের মাধ্যম নাম দিয়ে হলেও তাকে একটি কার্ড দিবে। কি কর? সরাসরি তার কাছে না দিতে পারলেও পেঁচাই এদিক সেদিক করে তার জন্য একটা মূলচিত্র রেখে দিবে, এটা তোমার জন্য রাখবে কিনা? তো তেমনি ভাবে আমরা সকলেই আল্লাহ তাআলার বান্দা, আমরা সকলেই আল্লাহর গোলাম। তো এই জান্নাতি বাগানে আল্লাহ তাআলা সকলকেই বসাবেন না, সকলকে আল্লাহ তাআলা বসাবেন না। যাদেরকে আল্লাহ তাআলা নেক নজর দিয়ে তাকিয়েছেন এই জান্নাতি বাগানে, তাদেরকেই বসাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা এমন একটা স্থান, মহিলা মাদ্রাসা। কি কর? আমাদের কচুয়া আশেপাশ দিয়ে কোনো মহিলা মাদ্রাসা আছে না? আছে? আশেপাশ দিয়ে আর কোনো কি নাই? মহিলা মাদ্রাসা নাই। পুরুষ মাদ্রাসা আছে, মুরব্বীদের মাদ্রাসা আছে। মুরব্বীদের মাদ্রাসা কোথায় কোথায়? কোনটা আপনারা দেখি? তাবলিগ জামাত। কি কর? এবার আমরা কথা বলতেছে কেন? মুরব্বীদের জন্য তাবলিগ জামাতে একটা শিক্ষার স্থান আছে, মসজিদে আমাদের শিক্ষার স্থান আছে। সেখানে আমরা সময় দিতে পারি আর না পারি, তাবলিগের জন্য যখন 3 দিন দেই তখন সেখানে শিখতেই হয়। কি কর? শিখতে হয় না? তো আমাদের পুরুষদের জন্য আছে, ছেলেদের জন্য আছে, বিদ্যা বাবাদের জন্য আছে, কিন্তু আমাদের সম্মানিত মা বোনদের জন্য কোথায়? আইয়ামে জাহিলিয়াতের যুগের যে হালত ছিল, যে জীবন্ত মেয়ে লোকদেরকে কি করা হইতো? জীবন্ত কবর দেওয়া হইতো, জীবিত মেয়েদেরকে কবর দেওয়া হইতো। যে তারা মনে করতো কি, যে মেয়ে হইলেই কি আমাদের সমাজে অশান্তি, আমাদের পরিবারের ভিতরে অশান্তি, তাই না? এটাই মনে করতো। তো আজকে বর্তমান প্রেক্ষাপটে ছোট মানুষ, কয়েকটি কথা বলি। কবি বলছেন, বড় জিনিস থাকতে দেখেন ছোট জিনিসের মান, বড় জিনিস থাকতে দেখেন ছোট জিনিসের মান, হাতি ঘোড়া গন্ডার থাকতে বকরি হয় কুরবান। ঠিক না? ঠিক। বড় জিনিস থাকতে দেখেন ছোট জিনিসের মান, লাউ কুমড়া বেল থাকিতে সরিষাতে হয় কন্যা। কেমনেরা একা কাজ করবো, আমার সাথে করুন, মোতালাক ভাষা করি। বড় জিনিস থাকতে দেখেন ছোট জিনিসের মান, হাতি ঘোড়া গন্ডার থাকতে বকরি হয় কুরবান। বড় জিনিস থাকতে দেখেন ছোট জিনিসের মান, লাউ কুমড়া বেল থাকিতে সরিষাতে হয়। দেখেন ভাই দেখেন, আল্লাহ তাআলা দিয়েছে কত যশ, আইটা কলা গাছ থাকিতে, বীজ কলা গাছ থাকিতে আখে মিষ্টি রস। ঠিক আছে? যদিও ছোট মানুষ, বাংলাদেশের কিছু কথা বলবো বর্তমান প্রেক্ষাপট নিয়ে। যে প্রেক্ষাপট নিয়ে কথা বলবো সেই প্রেক্ষাপটটি হলো যে আমাদের নিম পাতা আছে না, নিম পাতার মতো লাগবে।
পাতার মতো লাগবে। নিম পাতা যদি আমরা এভাবে খাই তাহলে কি তিতা লাগে না? লাগে না? যখন আপনার খাও চুলকানি হয় তখন কি ডাক্তাররা বলে দেয় যে নিম পাতা ভাইজা খাইলে, বুঝলেন? মানে কবিরাজরা বলে দেয় যে নিম পাতার পাতা সুন্দর করে বাইটা তোমার ওই খুচরা জায়গায় ঘাও হয়েছে ওই জায়গায় লাগাই দিয়ে তোমার ভালো হয়ে যাবে, বলে কিনা? কিন্তু এমনি নিম পাতা খাইলে খাইতে মনে চায় না, খারাপ লাগে, কিন্তু যখন আপনি অসুস্থ হন তখন খাইতেই হয়। কিন্তু এটা খাইতে পারলে যদিও তিতা, যদিও খান, তিতা অবস্থায় যদি খান তাহলে উপকার আছে, ঠিক আছে? এরকম যদি আমার কথা একটু তিতা তিতা লাগবে, আশা করি আপনাদের উপকার হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকান। আমার বিদ্যা বাবা যিনি আছেন বলেন তো 10-15 বছর আগের ঘটনা, যখন আপনারা নামাজে যাইতেন, ফজরের নামাজে যাইতেন, যখন নামাজ পড়ে আসতেন ওই মুহূর্তে মা বোনদের এরকম গুনগুন কোরআন তেলাওয়াতের শব্দ পাওয়া যাইতো কিনা? আমি সাদা কইতেছি, আওয়াজ দিয়ে কথা বলুন, সত্য হইলে আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়ার যুবক, ও দুনিয়ার যুবতী, ও দুনিয়ার বান্দা আর ও দুনিয়ার বান্দি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমাকে যে জবানটা দিয়েছি তুমি একটু চিন্তা করে দেখো, তোমার মতো কত যুবক তার জবানটা আমি বন্ধ করে রেখে দিয়েছি, তাদেরকে আমরা বুবা বলে থাকি, পেবা বলে থাকি, ঠিক না বেঠিক? তাকে জিগাও বাবা এই জবানের কত দাম, এই জবান দিয়ে যদি একবার আব্বা ডাক দেয়, বাবাকে জিগাও এই আব্বাটাকে কারণে তার কলিজাটা কতটুকু শীতল ঠান্ডা হয়ে যায়, ঠিক না বেঠিক? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি কি তোমাকে যে জবান দিয়েছি, এই জবান তোমাকে দিয়েছি দুনিয়ার ভিতরে স্বাধীন তোমাকে দিয়েছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তোমাকে স্বাধীন দিয়েছি, মন চায় তুমি জান্নাতি রাস্তায় চলো আর মন চায় জাহান্নামী রাস্তায় চলো, মন চায় তুমি একজন সুন্নতি লেবাস ওয়ালা উলামায়ে কেরামদের তুমি সোহবতে চলো, মন চায় তুমি গাঁজাখোর, নেশাখোর, মদখোর, হারামখোর তাদের সাথে তুমি সঙ্গ বানিয়ে চলো, কোনো বাধা নাই। তোমাকে মেমোরি দিয়েছি, মাথার ভিতরে মেমোরি দিয়েছি, এই মেমোরির ভিতরে তুমি লুট করো, লুট করে দেখো এই মেমোরিতে যেন ভাইরাস তোমার না ঢোকে, যদি ভাইরাস ঢুকে যায় এই মেমোরিতে ভালো জিনিস রাখলেও থাকবে না, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতিকে আর জিন জাতিকে একমাত্র সৃষ্টি করছি আমার বন্দেগীর জন্যই। আর দুনিয়ার ভিতরে যত আমি মাখলুক সৃষ্টি করেছি, সকল মাখলুকাতের মাধ্যমে শ্রেষ্ঠতম মাখলুক আমি মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। সকল
বলছি ও ফেরেশতা ওই চিল পাখিটা বানা, ওই গরুটা বানা, ওই ছাগলটা বানা, ওই হিংস্র প্রাণীটা বানা, আর আমি আল্লাহ এই আমার কুদরতি হাত দ্বারা এই মানবকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কারণ হইল এই আমার এই বান্দা আর এই বান্দিগুলো আমার কুদরতি পায়ে সাজদা দেবে, আমার দাসত্ব করবে, গুনাহ করে ফেলবে, আমার কাছে তওবা করবে, আমি মাফ করে দেব। আবার যেখানে কষ্ট করে যাবে আমার কাছে চাবে, আমি তাকে প্রশংসার জন্য তার নিয়ামত আমি তাকে দিয়ে দেব। আবার বেশি হয়ে যাবে আমার কাছে ক্ষমা চাবে, আল্লাহ কমে দাও, আমি তাকে কমে দেব। এজন্য আমি শ্রেষ্ঠ বানায়া পাঠাইলাম। ও বান্দা ও বান্দি, তোমাকে স্বাধীন দিলাম, তুমি একটু চিন্তা করে দেখো। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই যে তোমাকে জবানটা আমি দিয়েছিলাম, তোমার এই জবান দিয়ে তোমার সন্তান সন্ততিকে ডাকার মধ্যে তোমার লগন বেশি মহব্বত ছিল না। তুমি মেম্বার চেয়ারম্যানের জন্য একটা মেম্বার আমার চাচা দাঁড়ায় আছে, অথবা আমার গ্রামের একজন চেয়ারম্যান দাঁড়িয়েছেন, ওই উনার জন্য এক কাপ চা অথবা একটা পান অথবা একটা গুল্লি সিগারেটের জন্য দিনের পর দিন রাতের পর রাত কত সত্যের মিথ্যা কথা বলেছ, কত মিথ্যাকে সত্য কথা বলেছ, কত মানুষের উপর তুমি আঘাত এনেছ, তারপরে তুমি তার জন্য দিনের পর দিন তুমি মেহনত করে তাকে ভোটে নির্বাচন করাইয়াছ, তার জন্য তুমি এত মেহনত করিয়া তোমার জবানের গলাটা তুমি ভেঙে ফেললা। ও বান্দা, তুমি কিছু চিন্তা করো না, এই জবানটা আমি তোমাকে দিয়েছিলাম কিসের জন্য? এই জবানটা দিয়েছিলাম ও বান্দা ও বান্দি, এই জবানটা দিয়েছিলাম, এই জবান দিয়ে আমার কুরআনুল কারীম পড়ে পড়ে আমি আল্লাহ তুমি বান্দা, আমি আল্লাহ তুমি বান্দি, আমার সাথে কথা বলবা। সুবহানাল্লাহ। গুফতে লা ইলা কাছে কম আজলা বুয়াদ বুয়ে কাশতান বলরে বুয়াদ লা বুয়াদ। যার সাথে যার মহব্বত, যার সাথে যার প্রেম, তার মনে চাই সদা সর্বদাই যে সবসময় যদি আমার কাছে থাকতো। কি কম? যার সাথে তার বেশি মহব্বত, আন্তরিক ভালোবাসা, সে যদি আমার সবসময় কাছে থাকতো, তার সাথে যদি আমি সবসময় কথা বলতে পারতাম। যদি আমার কাছের মানুষ কাছে পড়ে যায়, চোখের নজরে পড়ে যায়, যত মহব্বতী মানুষই আসুক না কেন, আমার চোখের নজর থাকবে কোথায়? ওইখানে থাকে কিনা? তো তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন যে তোমার যে জবানটা দিয়েছিলাম, তোমার এই মহব্বত আর ভালোবাসা তোমার এই জবান দিয়ে আমার সাথে রাখবা। যখন আমার সাথে রাখবা তখন আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতা দেখছো এই বান্দারা, তোরা না বলছিলি যে মানুষ সৃষ্টি করা দরকার নাই, খাতনা ফাসাদ করবে, এই দেখ বান্দাগুলো আমার বন্দি কিভাবে করতেছে, তারা কান্না করতেছে, জিজ্ঞাসা দেয়া কেন কান্না করে? ফেরেশতা বলবে আল্লাহ আমি বান্দাগুলো দেখলাম জান্নাতি দারুল কোরআন মহিলা মাদ্রাসা কোচো বাজারের পূর্ব বা দক্ষিণ পাশে তারা একত্রিত হইয়া মশগুল হইয়া তোমার কোরআনের বাণী, তোমার নবীর হাদিসের বাণী তারা শুনতেছে, মন তারা উজাড় করিয়া গো আল্লাহ শুনতেছে। কেন শুনে? তারা কি চায়? তারা বলে তারা জিন্দিগিতে বহু গুনাহ করে ফেলেছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গেছে, এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, এমন গুনাহ করেছে দুনিয়ার কেউ কাছে বলা যায় না, একমাত্র আল্লাহ তোমার সাথে ছাড়া আর কারো কাছে এই বান্দাটা বলতে পারা গুনাহ করে ফেলেছে। আল্লাহ তোমার রহমতের আশায় তারা বসে রয়েছে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা তোরা বল এই বান্দাগুলো কি আমি আল্লাহ আমাকে দেখেছে কিনা? আল্লাহ তাআলার ফেরেশতা বলবে আল্লাহর কসম আল্লাহ গো তোমার এই বান্দাগুলো তোমার
তোমাকে দেখে নাই, আমাকে দেখে নাই, না দেখিয়েই কি তারা আমাকে এরকম করতেছে। এখন তো হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা, বৌদ্ধরা, যারা মুসলমানরা কাফের, কাফেররা তো 12 মাসে কয়টা পূজা করে? আরে ক্লাস থেকে জোরে কোন কয়টা পূজা করে? 12 মাসে তারা 13টা পূজা করে। তারা এরকম একটা দেবতা বানায়, দেবতা থেকে তারা বগ 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 দেয়। আর এই বান্দাগুলো দেয়, তারা তো কাউ বগ বগ দেয় না, কারো সামনে এই বান্দাগুলো মাথা নত করে না। এই বান্দাগুলো দেয় একমাত্র সারাদিন শ্রম মেহনত করে শীতের মৌসুমে, কোন কোন শীতের ভিতরে সারাদিন শ্রম দিয়ে শরীরটা ক্লান্ত দুর্বল হয়ে গেছে। এই বান্দাগুলো নিজের গুনাহ অনুতপ্ত হয়ে তারা এই জান্নাতি জালিসুল বাগান, এই জান্নাতি বাগানের ভিতরে বসেছে। এখন তো ও ফেরেশতা, এই বান্দাগুলো কি আমার জান্নাত দেখেছিনি? আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলে, আল্লাহ গো, এই বান্দাগুলো তো তোমার জান্নাত দেখে নাই। কয় তাহলে কি জাহান্নাম দেখেছে? কয় না না, জাহান্নাম তো দেখে নাই। কয় জান্নাত দূর सकसे रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। जन्नत दूर सकसे जन्नत दूर सकसे रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ গো, আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার দিদার পাওয়ার জন্য তারা বসে আছে। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি জান্নাতে যেতে চান না আল্লাহকে পেতে চান? যারা বলেন তো, জান্নাত চান না আল্লাহ? আল্লাহ চান। ধরেন আমাকে জেলখানা নিয়ে গেছে, যাবজ্জীবন দিচ্ছে, যাবজ্জীবন জেল। এখন আমি তো আর কোনদিন ছাড়া পাবো না, নাকি কারণ পাবো বগুলার কাছে কোনদিন আসতে পারবো পরিবার পরিজনের কাছে। এখন আমাদের প্রধানমন্ত্রী বলতেছে, তোমার জন্য একটা সার্কুলার আছে, আজকে অফার আছে। এই যে 3 তলা বাড়ি দেখো, এই বাড়ি চাও না তোমার বাড়িতে যেতে চাও, না তুমি এখানেই থাকতে চাও? যেটা চাও সেটাই দিব। তুমি কি বলো? না তুমি এমপি, আমি যে মন্ত্রী, আমার পরের স্থানকার এমপি, না এমপির তো দায়িত্ব তোমাকে দিব। না তুমি কোনটা চাও? 3 তলা বাড়ি চাও, না এমপি প্রদত্ত দায়িত্বটা চাও, না তোমার বাড়ির ছুটি চাও? কোনটা চাও? এখন আপনি বলেন তো কোনটা চাও? বুঝেন নাই মনে হয়? বুঝছেন না? বুঝেন নাই? যাবজ্জীবন আমার কারাদণ্ড থাকতে হবে জেলখানায়। সুযোগ একটা পাইছি, প্রধানমন্ত্রী দিয়েছেন কি, তোমাকে এই 3 তলা বাড়িটা দেওয়া হবে। এই বাড়িটা কি তুমি নিবা? না তুমি এমপি পদত্ব তোমাকে দায়িত্ব দেওয়া হবে, এটা নিবা? না তুমি ছুটি পাইয়া তোমার বাড়িতে তোমার বউগুলো আমার কাছে চলে যাবা, এটা নিবা? কোনটা নিবা বলো? আপনার এটা চাবো না যে আমার বর বাড়ি দরকার নাই, আমার এমপি পদত্ব দরকার নাই, কি কর? আমার কোনো কিছু প্রয়োজন নাই, একটাই প্রয়োজন, ও প্রধানমন্ত্রী যদি আপনি মেহেরবানি করে আমাকে বিদায় দেন, আমি আমার সন্তান সন্ততি বউ পোলাপান পরিবার পরিজনকে নিয়ে হাসি ঠাট্টা একটা কথা বলবো, এতটুকুই আমার এই 3 তলা বাড়ির চেয়ে উত্তম। ঠিক না ঠিক? তেমনই ভাবে আল্লাহ ফেরেশতা বলতেছেন, আল্লাহ এই বান্দাগুলো তোমার জান্নাত চায়, আল্লাহ বান্দাগুলো তোমার জান্নাত চায়। এক ব্যক্তি এরকম ভাবে কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতের ভিতরে ওঠানো হবে, তখন বলবে, ও আমার বান্দা, তুমি তো দুনিয়ার ভিতরে আমার ইবাদত বন্দী করেছো, কোন গুনাহ থেকে তুমি ফিরত রয়েছো, অন্যায় করেছো, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ। তোমাকে দুনিয়াতে বলেছিলাম ফারিকুম ফিল জান্নাহ, দুনিয়াতে যদি তুমি কষ্ট করো, মেহনত করো, তোমার জন্য জান্নাত রয়েছে। ইন্নাল্লাযীনা
الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا সবচেয়ে উত্তম স্তর জান্নাত আটটি জান্নাতের মধ্যে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস ঠিক না ঠিক এখন বান্দা তুমি বলো এই আটটা দরজার জান্নাতি আটটা দরজাই তোমার জন্য খুলে দিলাম বান্দা তুমি বলো তুমি কোন জান্নাতে যাবা আল্লাহর ওই বান্দা বলবে আল্লাহ গো কবি শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি কবি বলেছেন জান্নাত দূর জক সে আরব কা করু আরজু হ্যায় मैं तुझे देखा करूं ওই ব্যক্তি বলবে আমি জান্নাত চাই না গো আল্লাহ বলবে এই লোকটা কি পাগল হয়ে গেছে জান্নাতের জন্য দুনিয়াতে এত কান্নাকাটি করছে নামাজ পড়ছে রোজা করছে হজ করছে যাকাত করছে হালালকে হালাল মেনে চলছে হারামকে সে লাথি মেরেছে আজকে আমি বান্দাকে জান্নাত হাদিয়া দিচ্ছি সে জান্নাত নিবে না তখন ফেরেশতাদের বলে ফেরেশতা তাহলে জাহান্নামে যাও জাহান্নামে যাবা খারাপ লাগতেছে আপনাদের না ঠিক আছে বান্দা বলে আল্লাহ জাহান্নাম যাবে না কয় তুই কি কর দুনিয়ার তো স্থান তোকে দুইটাই দিছিলাম হয়তো জান্নাত যাবি নয়তো জাহান্নামে ভালো কাজ করবি জান্নাতে খারাপ কাজ করবি কোথায় জাহান্নামে ভালো কাজ করছিস এখন তুই জান্নাতে যা জান্নাত যাবি না তাহলে জাহান্নামে যা স্থান তো দুইটা হয়তো জান্নাত নয় জাহান্নাম তাহলে জাহান্নামে যা বান্দা বলবে আমি জাহান্নামে যাব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কয় ফেরেশতা দেখতে লোকটা পাগল হইলনি লোকটাকে কষ্ট করে ফেরেশতারা ও বান্দা তো মেহমান আল্লাহর মেহমান তুমি তো দুনিয়াতে কতই না তুমি এই দ্বীনের জন্য জান কুরবান করেছো বাবা আশরা যারা খোদা পরস্তে প্রভুয়েন দর জবাবে ওর শহীদ খন্দা ইশকত গাওয়াহিয়া কাহমদার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ফেরেশতাকে ফেরেশতারা তো এই বান্দার প্রশ্ন জিগা বান্দাকে যখন মেহমান বলে ফেরেশতা বলবে ও আল্লাহর মেহমান তোমাকে দুনিয়াতে বলা হয়েছিল তুমি দুনিয়াতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা দুনিয়াতে যদি ঈমানদার হয়ে তুমি কবরে আসতে পারো তোমার আখিরাতের ময়দান তোমার জন্য রয়েছে জান্নাত সুবহানাল্লাহ ও আল্লাহর মেহমান তুই বল এখন তুমি জান্নাতে যাবা না কেন তুমি কি জাহান্নামে যাবা জাহান্নামের আগুন কত কষ্ট কত যন্ত্রণা গো দুনিয়ার তোমার টাকা দিয়ে তুমি ম্যাচ কিনেছো তোমার টাকা দিয়ে তুমি লাকড়ি কিনেছো তোমার হাত দ্বারা তুমি নিজে মেহনত করে একটা চুলা বানিয়েছো এই চুলার ভিতরে তোমার এই ম্যাচের টাকার তোমার এই লাকড়ির টাকার তোমার এই হাতের শ্রমের এই চুলাটায় এই আগুনের ভিতরে হাত দিতে দেরি করে ওই চুলার ওই আগুনে তোমার হাত পুড়তে দেরি করে না ঠিক না তাহলে তুমি জাহান্নামের কথা বলবা না আল্লাহর মেহমান জাহান্নামে যাবানি কয় না না আল্লাহ আমি জাহান্নামেও যাব না তাহলে কি চাও কবি শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি কবিতায় বলেছেন জান্নাত দূর জক সে আরব क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं अल्लाह ताला ওই বান্দা বলবে আল্লাহ গো আমি জান্নাত চাই না আমি জাহান্নাম চাই না কেন গো আল্লাহ তুমি জানোনি কারণটা হইল এই দুনিয়াতে যখন ছিলাম আমার মতো যুবক বেনামাজি ছিল আমার মতো যুবক দেখা যায় একই সাথে লেখাপড়া করতাম একই সাথে খেলাধুলা করতাম একই সাথে ব্যবসা বাণিজ্য করতাম তারা এরকম মুশরিক ছিল ইহুদি ছিল খ্রিস্টান ছিল নাসারা ছিল বৌদ্ধ ছিল হিন্দু ছিল তারা 12 মাসে 13টা পূজা করত তাদের ভিতরে কত আনন্দ ফুর্তি উল্লাস জাগত তারা এরকম বক তাকে দিত আল্লাহ আজকে তো তোমাকে না দেখে তোমার কুদরতি পায়ে সাজদা দিয়েছি গভীর রজনীতে আল্লাহ গভীর রজনীতে শীতের মধ্যে কোন শীত
এই শীতের ভিতরে উঠে আমি তাহাজ্জুদ পড়েছি গো আল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়িয়া দুনিয়ার সকল মাখলুকাত ঘুমের ভিতরে ছিল, পরিবার পরিজনের সবাই ঘুমের ভিতরে বেবুর। আল্লাহ সকল পশু পাখিও দেখতাম ঘুমের ভিতরে বেবুর, দেখতাম গাছপালা আল্লাহ গভীর রজনীতে আমি উঠি আল্লাহ 2 রাকাত তোমার কুদরতি পায়ে সাজদা দি তোমার দরবারে যদি হাত তুলতাম আল্লাহ, তুমি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও, তুমি আমাকে জান্নাতবাসী করে দাও, এমন ভাবে আমি দোয়া করতাম গো আল্লাহ। আজকে আমি দুনিয়াতে আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম চাই না গো আল্লাহ, চাই আল্লাহ তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাই, তুমি আমার সামনে আসো, আমার এই দুটি নয়ন চোখ দ্বারা তোমাকে আমি দেখি, আর আল্লাহ তুমি তো আমাকে সব সময় দেখো। সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে সুবহানাল্লাহ। এখন কত যদি আল্লাহ আমার হয়ে যায় জান্নাত কি লাগবে? কি কর জান্নাত যদি আমার হয়ে যায়, ওই যে বললাম যে প্রেমের মানুষ যদি আমার থাকে, যত বন্ধু এমবি মন্দির যত কিছু আসুক না কেন, আমার চোখের দৃষ্টি থাকবে কোথায়? প্রেমের মানুষের দিকে। কি কর? তো আল্লাহ যদি আমার হয় তখন তো আমার জান্নাতের দরকার নাই, জাহান্নামের আমার দরকার আছে। কি বলেন? কিসের জন্য আমি এই আলোচনাটা করতেছিলাম? বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু আমি কথা বলবো বাবা। এই জামানার পুলাই পান বুঝে না তো মান সম্মান, মায়ের কয়ে কুটনি বুড়ি, বউ হইল তার জানের গান। কি কর? খারাপ কইছি? কিসের জন্য বললাম? আগে সকাল বেলা 10-15 বছর আগের ঘটনা মা, আমার বাবাজি মেহেরবানি করে কথাটা শুনেন। 10-15 বছর আগের ঘটনা। যখন আমি ছোট, তখন আমি আমার আব্বুর সাথে যখন আমি নামাজে যাইতাম, ছোট মানুষ 6-7 বছর বয়স, তখন যখন আমি নামাজে যাইতাম, যখন আসতেছি তখন দেখতাম গুনগুন গুনগুন করে আওয়াজ। আমি আব্বাকে জিজ্ঞাইতাম, আব্বা ফজরের নামাজের পরে একটু অন্ধ অন্ধ ভাব থাকে কিনা? আব্বা কিসের গুনগুন মহিলার কান্নার আওয়াজ শোনা যায়? কোরআন পড়তেছে। আমার আব্বা বলতো কোরআন পড়তেছে। আমি বলতাম, আব্বা গো এখানে কোরআন পড়ে, তাহলে আমার বাড়িতে কি আমার আম্মু কোরআন পড়ে না? আমার আব্বু বলতো, ও বাবা তোমার আম্মু তো কোরআন পড়তে পারে না। আমি বললাম, আব্বু তুমি কি পড়তে পারো না? আব্বু বলে, আমি কোরআন পড়তে পারি, আমি কোরআন পড়ি। তুমি তোমাকে যখন ডাক দেই তার আগ মুহূর্তে তুমি কি গুনগুন গুনগুন কোনো শব্দ পাওনি? আমি মনে করি আব্বু তুমি তো সজাগ, তোমার ঘুম কম, তুমি মনে জাগ্রত হয়ে এমনি কথা বলতেছ। কয় না না বাবা, আমি তখন কোরআন পড়ে ফজরের যখন আজান হয় তখন আমি তোমাকে নিয়ে মসজিদের দিকে গমন করি। সুবহানাল্লাহ। আজকে ওই মুহূর্তে 10-15 বছর আগের ঘটনা। তখন দেখতাম আমার মা বোনরা ফজরের নামাজের সময় উঠে, আজানের পূর্বে উঠে অথবা আজানের সময় উঠে তারা ফজরের নামাজের জন্য প্রস্তুতি হই, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত একটু করত, অথবা সূরা ইয়াসিন কমপক্ষে তেলাওয়াত করত। ইয়াসিন পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া তারা ঘর ঝাড়ু দিত, উঠান ঝাড়ু দিত। কি কর? 5 বছর হাতে নিত। এখন বর্তমানে আসেনি। কি কর? ইঞ্জিলটা চইলা গেল, হায়রে হায়রে হা, ডব্বাটা পইরা রবে এই দুনিয়া। ইঞ্জিলটা চইলা গেলে, হায়রে হায়রে হা, ডব্বাটা পইরা রবে এই দুনিয়া। মাটির দেহ খানি মাটিতে বিছায়, সঙ্গের সাথে হইবে না রে, নাই রে নাই রে নাই। ইঞ্জিলটা চইলা গেলে, হায়রে হায়রে হা, ডাব্বাটা পইরা রবে এই দুনিয়ায়। সেই আমার সম্মানিত মা বোনের এখনো আছে না নাই? এখন সেই আমার মা বোনের আছে। যুবক ভাইরা কি করতো? বিদ্যা মানুষ দেখলে দাঁড়ায় সালাম দিত, আসসালামু আলাইকুম। দিত না? দিত না? এখন আছে? কম, খুব কম।
খুব কম কিনা? কারণ কি? এগুলো গেল কোথায়? সেই মানুষই তো আমি। মানুষ তো আর পাল্টে নাই, না পাল্টিছে? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষরা পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষরা পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষরা পাল্টে গেছে, চুলগুলো খাটো খাটো, শরীরটা নাটো ছাটো, সাংলা চোখে তার, মনে হয় জমিদার। ভোর জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ওদিকে গেল তো চোখ, মনে হয় বন্ধ লোক। কাছে গিয়ে যাইয়া দেখি মাইয়া মানুষ না, ওরা হলো আমগো পাড়ার টুকাই বাবু কানা। ওরা হলো আমগো পাড়ার টুকাই বাবু কানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষও পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষও পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষও পাল্টে গেছে, ঠিক না ঠিক? কারণ কি বাবা? সেই মানুষই আপনি, সেই সম্মানিত মাই আপনি, সেই যুবক, সেই যুবক। কিন্তু তুমি কারণটা কোথায় গেল? কারণটা হইল আজকে আমাদের ভিতরে আল্লাহর সাথে সেই প্রেম ভালোবাসাটা নাই। আল্লাহর সাথে প্রেম সেই ভালোবাসাটা নাই। আল্লাহর সাথে প্রেম ভালোবাসা, আল্লাহর সাথে যার মুহাব্বত ভালোবাসা হয়, দুনিয়ার মুহাব্বতি ভালোবাসার বিষয়ে একটা কথা বলি। আমি আপনাদের মসজিদ, সৌদি কতুয়া মসজিদের খতিব। এখন আপনাদেরকে বলে দিতে, আপনাদের এই কতুয়া এলাকার বিশিষ্ট একজন শ্রেষ্ঠ একজন গাঁজাখোর থাকে, বিশিষ্ট একজন গাঁজাখোর থাকে। এই গাঁজাখোরের সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাহলে আপনাদের মনে কিরকম ধারণা আসবে? ভালো ধারণা আসবে না আমার খারাপ ধারণা আসবে? বুঝতে না কইয়া যেহেতু হুজুর এই গাঁজাখোর আমগর এই কোচর মধ্যে নাম করা, এর সাথে সম্পর্ক হালকা সম্পর্ক না। হ্যাঁ, ইমাম খতিব গাঁজাখোর, মদখোর, হিরণখোর, চোর, ডাকাত, বাটপার, সন্ত্রাসী, হাজারি সব লোকদের সাথে সম্পর্ক থাকবে, ঠিক আছে। কিন্তু স্পেশাল সম্পর্ক যেহেতু গাঁজাখোরের সাথে, নিশ্চয়ই হুজুর ওইতে গাঁজা কিনার দিকে সে তার সাথে ব্যবসা করে, তা না হয় মাঝে মাঝে একটু বিসমিল্লাহ না, ভুল কইলাম কোন? কারণ এখন যদি ওনার সাথে আমার সম্পর্ক করতে হয়, হয়তো ওর লেবাসে আমার গাঁজা খেতে হবে, তা না হয় ওর সাথে সম্পর্ক হইলে ওর গাঁজা ছেড়ে আমার এই দিনের রাস্তায় আসতে হবে। কি কম? এছাড়া কি সম্পর্ক হবে? তো তেমনি ভাবে এখন আমাদের ভিতরে অশান্তিটা কোথায়? আমাদের ভিতরে অশান্তি, ও যুবক ভাই ও বিদ্যা বাবা, যে আমাদের ভিতরে অশান্তি হইল আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে তোমার সম্পর্কটা প্রতিহত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তোমার সম্পর্ক যদি বাড়াতে চাও, এই দুনিয়ার ভিতরে এমন কোন আল্লাহর ওলি হয় নাই, এমন কোন আল্লাহর ওলি হয় নাই তাহাজ্জুদ নামাজ না পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহর কোন ওলি হয় নাই, কুরআন তেলাওয়াত না করে আল্লাহর কোন ওলি হয় নাই। তাহলে তুমি যুবক, তোমার ঘরের ভিতরে কোরআন পড়নেওয়ালা, তুমি কোরআন ছেড়ে দিয়ে, নামাজটা ছেড়ে দিয়ে তুমি আল্লাহর যে মুহাব্বত আর ভালোবাসা, আল্লাহর এই শান্তি পাবা তুমি কিভাবে? ঠিক না ঠিক? এক ব্যক্তির নাম রাখছে হাফনা। হাফনা অর্থ চামচিকা। আল্লাহর নবীর কাছে যাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা বিচার নালিশ নিয়ে আসছে। কি নালিশ? হুজুর, আমার সন্তানকে যদি আমি বলি ডান রাস্তায় চলতে, আমার সন্তানে বাম রাস্তায় চলে। যদি আমি বলি আজকে একটু সত্যপুর বাজারে যাতো, আমার সন্তান কি করে যে ওই এদিকে কি বাজার জানি, হাজি চৌরাস্তা কীর্তন খোলা যায় বসে থাকে, তাকে উল্টা পাল্টা করে। একটা কথা শুনে না, আমি যে একটা কথা বলি ধমক দিই, আমাকে 5টা ধমক দেয়। আমি যে একটা চোর দেখাই, আমার সন্তান হিসেবে একটা চোর মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই নাকি? জি, ডাক দাও। ডাক দিছে, কি যুবক, তোমার বাবা যে তোমার নামে নালিশ দিল, কথা সত্য নি? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা সন্তানের উপর যেমন দায়িত্ব রয়েছে, সন্তানেরও কি পিতামাতার উপর কোনো দায়িত্ব আছে? বুঝতেছেন নাকি?
সন্তানের উপর পিতামাতার যেমন কর্তব্য দায়িত্ব রয়েছে, এই পিতামাতার কি সন্তানের উপর কর্তব্য দায়িত্ব রয়েছে কি? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে কি বাকি আছে? ঠিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা, আমার নাম হচ্ছে হাফ। হাফ অর্থ চামচিকা। মানুষ হলো উত্তম জাতি, মানুষ হলো শ্রেষ্ঠ, এর চাইতে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। তাহলে নাম হলো চামচিকা, এই চামচিকার মাধ্যমে ভালোবাসা আমার বাবা কিভাবে করে? কি কর? তেমনই ভাবে যুবক, তোমার ঘরের ভিতরে আল্লাহ তাআলা সেই অশান্তি দূর করে দিবেন। সন্তান দেখা যায়, আগের যুগে দেখা যায় সন্তান আম্মু বলে একটা ডাক দিত। আম্মু বলে ডাক দেওয়ার কারণে মার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। পুত্রবধূরা শাশুড়ি আম্মাকে আম্মু বলে ডাক দিত, এমন ভাবে ডাক দিত মনে করতো এটাই আমার জন্মগত মা। আর শাশুড়ি মা পুত্রবধূকে এমন ভাবে বৌমা বলে ডাক দিত মনে করতো এটাই আমার সন্তান, ওইরা আছে সন্তান মেয়ে। কি কর? এখন কি আছে? তাদের মধ্যে ঝগড়া আছে কিনা? 100%-এর মধ্যে প্রায় 80% শাশুড়ি আর বৌমার সাথে ঝগড়া। কি কর? শাশুড়ি আর বৌমার সাথে ঝগড়া। কারণ তোমার ভিতরে যদি তুমি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুমি যদি আল্লাহ তাআলার এই ঈমানটা তুমি মজবুত ধারণ করে, তুমি যদি কোরআন পড়ার তুমি আওয়াজ সৃষ্টি করে দাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমু আলাল মুসলিমু খামসুন, রদ্দুস সালাম। আল্লাহ নবী বলেন, একটি মুসলমান অপরটি মুসলমানের উপর 5টি হক রয়েছে। একটি মুসলমান অপরটি মুসলমানের উপর 5টি হক। 1 নম্বর হক হলো তুমি সালাম প্রচার করবা। যখন সালাম প্রচার করবা, আল্লাহর নবী বলে ওই পরিবারের ভিতরে অশান্তি থাকবে না। সুবহানাল্লাহ। আজকে তোমার ভিতরে সালাম প্রচার করা হযরত খাদিজাতুল কুবরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার বিশ্ব নবী সরকার দু আলম ঘর কামরা থেকে বাইরে যাইতেন, আল্লাহর নবী সরকার দু আলমের বিবি আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম দাঁড়িয়ে থাকতেন। যখন আসতেন আল্লাহর নবী সরকার দু আলমকে বলতেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বসতে দিতেন, আল্লাহ নবী বসতেন, এরকম একটা পাখা নিতেন, পাখা নিয়ে আল্লাহর নবীকে বাতাস করতেন, নিজের আঁচল দিয়ে কপালটা মুছে দিতেন। এখন কি বর্তমানে বিবি স্বামীকে ওই মহব্বত করে? আগের যুগে বিবি স্বামীকে যে মহব্বত করতে এখন আছে না? আছে অনেক কম। কেমন? যেটা আছে ওটা থাকা না, ওটা হলো হালাদুলাবের মতো। হালাদুলাবে কিবা দেখা যায় যে 2 বছরে একদিন গেলাম, ওই হালার সাথে একটু মজা করলাম, ওরকম। ওটা মহব্বত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার পরে সিজদা পাওয়ার যোগ্য কেউ নাই। যদি থাকতো, আল্লাহর নবী বলেন, কোন নবী থাকতো না, সিজদা পাওয়ার যোগ্য কোন নবী থাকতো না। থাকতো বিবি তার স্বামীর পায়ে সিজদা করত। বিবি তার কি করত? স্বামীর পায়ে সিজদা করত। তাহলে স্বামী তার কাছে কত দামি, কত দামি। তাইলে এখন কি আমাদের ওই খেদমত আছে? খেদমত নাই। কোথায় গেল? গেল তোমার কোথায়? আল্লাহর নবী সরকার দু আলম বলেন যে তোমার প্রচার প্রসার যদি সালাম করো, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সালাম দিতেন, এরকম নিজের আঁচল দিয়ে কপালটা মুছে দিতেন। আল্লাহর নবী সরকার দু আলমকে, আল্লাহর নবী সরকার দু আলম আবার যখন আসতেন, তিনি এরকম প্রস্তুতি দিতেন, আসসালামু আলাইকুম হে খাদিজা। সুবহানাল্লাহ। তাহলে কি ওদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন সম্পর্ক? যখনই সালামের প্রচার প্রসার থাকবে, ওই পরিবারের ভিতরে, ওই স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহর রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। কারণ যার কারণে ঘরের ভিতরে কোরআন পড়াওয়ালা বানানো,
আজকে আমাদের ঘরের ভিতরে কোরআন পড়নেওয়ালা নাই, আজকে নামাজ নাই, আজকে রোজা নাই, আজকে হজ নাই, আজকে কোনো কিছু নাই। কেন? কিসের জন্য? কোথায় গেল? কারণ হলো আমাদের কোরআন আমাদের কাছ থেকে চলে গেছে। আমাদের কোরআন আমাদের কাছ থেকে চলে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে জান্নাতি পথটা তোমাকে দেখাবে। যে কিতাবটা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, তোমাদেরকে হাদিয়া দিয়েছেন, তোমার নবীকে হাদিয়া দিয়েছেন, আর যে নবী তোমাকে বাতলানো এই কিতাবটা দিয়ে গেছেন, যে কিতাবের উপর তোমার জিন্দেগি যদি ফিটিং করতে পারো, তুমি দুনিয়াতে জান্নাতি মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে সেই কোরআন আমাদের কাছ থেকে চলে গেছে। সেই কোরআনের জন্য আজকে আমাদের এই মহিলা মাদ্রাসা, সেই কোরআন আমার মা বোন যেন কোরআন পড়নেওয়ালা হয়। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাংলা চোরা কথা বলতেছি, এখন প্রশ্ন করি, যেহেতু আপনাদের দোয়ার বদলতে আমাকে আল্লাহ তাআলা হাফেজ কারি মাওলানা মুফতি বানাইছেন, এটা কমকে 15-20 বছর লেখাপড়া করতে হয়েছে, কি কন? হ্যাঁ, এরকম তো একটা গরিবের মেয়ে, কামলার মেয়ে স্কুল ভার্সিটিতে পড়ে অথবা গান গায়, এদিকে দিয়ে গান গায়, ঘোরাফেরা অযথা করে, এরকম একটা মেয়ে নিয়ে আমার বিবাহের প্রস্তাব নিয়ে কি আমার আব্বার কাছে যাইতে পারবো? আপনারা কি মনে করেন সম্ভব? কারোর সাথে যদি পরামর্শ করে যে এই সমাচার অমুকের ছেলে দিয়ে বিয়ার আলাপ করবার চাই, কি কব? ওই লোকেও তার এই অনুযায়ী ধমকে সরাই দিল, তুই কি কস? তোর মেয়ে অযথা ঘোরাফেরা করতেছে, তুই একেবারে গরিব, তোকে কেউ দেখতে পারে না, উল্টা পাল্টা করে জীবনে কোনদিন নামাজ পশ্চিম দিকে সাজদা দিস না, তোর বউ কোনদিন সাজদা দেয় না, আর তুই ওর ছেলের বিয়া নিয়ে তুই আলোচনা করতে যাস, কোচা সৌদি মসজিদে জমা ভরা, এটা কো না কি কর বলবো কিনা? তাহলে কি এই আলোচনা নিয়ে আসতে পারতেছে? তাহলে আমার নিয়ে যদি বিবাহ বন্ধনের একটা আলোচনা নিয়ে আসে, সেটা যদিও গরিব কাঙ্গাল হয়, একেবারে অসহায় হয়, যদি নামাজি হয়ে থাকে তাহলে আলোচনা নিয়ে যেতে পারবো, কি কর? যে গরিব অসহায় কিন্তু নামাজ পড়ে, এটা নিয়ে যেতে পারবে কিনা? এছাড়া দেওয়া সম্ভব? তো তেমনি ভাবে আজকে আমাদের অশান্তি কোথায়? আজকে আমাদের অশান্তি ভরপুর। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা কেমন ছিলেন? আল্লাহর নবী সরকারের দু আলমের দরবারে এক বান্দি গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার দাদা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার চাচা যুদ্ধের ময়দানে শহীদ, আমার মা যুদ্ধের ময়দানে শহীদ। রাসূল গো, আমার তো বিবাহ বন্ধনের সময় হয়েছে, আমি যুবতী মেয়ে, এখন আমার জন্য একটা পাত্রের ব্যবস্থা করেন রাসূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, তোদের মধ্যে কে রাজি আছো এই মেয়েকে বিবাহ করবি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সাহাবী হাত পূরণ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মেয়েকে বিবাহ করতে চাই। যে মেয়ে রাসূলের কাছে ইচ্ছা করে এসে বলতে পারে, যে হুজুর, আমার বিবাহ বন্ধনের সময় হয়েছে, এখন আমার জন্য একটা পাত্র ব্যবস্থা করেন। এই মেয়ে সাধারণ মেয়ে নয়, এই মেয়ে সাধারণ মেয়ে নয়, এই মেয়েকে বিবাহ করতে আমি রাজি। এমন ভাবে অনেক অসংখ্য সাহাবী হাত উত্তোলন করেছে। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মেয়ে, অনেক যুবকরা হাত উত্তোলন করেছে, তুমি দেখো কোন ছেলের সাথে তুমি বিবাহ করবা। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? ওই মুহূর্তে ওই মেয়ে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা, আমার মা, আমার পরিবার পরিজন সকলের জীবনটা আপনার জন্য কুরবান হয়ে যাক। আমার 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের উত্তর যে যুবকটা দিতে পারবে গো, ওই যুবকের সাথে আমার বিবাহ হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন, সারা দিন ওই যুবকের রোজা রাখতে হবে, সারা বছর। কয় বছর? সারা বছর যুবকের রোজা রাখতে হবে, সারা বছর সারা রাত্রি ইবাদত করতে হবে।
এবং কমপক্ষে 1 খতম কোরআন পড়তে হবে প্রতিদিন। সুবহানাল্লাহ। প্রধান বক্তা দেখে কি আপনাদের অধীনতা করছেন? জটিল কথা। কয়টা প্রশ্ন করছে? কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন কি? সারা বছর রোজা রাখতে হবে। সারা বছর রোজা করা কি জায়েজ আছে? সম্পূর্ণ হারাম। কি কর? সম্পূর্ণ হারাম। ঈদুল ফিতরের দিন রোজা করা কি? ঈদুল আজহার দিন রোজা করা হারাম কি হারাম না? তাহলে সারা বছর রোজা করা হারাম আমরা বুঝি। আবার তুমি বলছেন সারা বছর রোজা করতে হবে। কষ্টকর কিনা? একদিনও বাদ দেওয়া যাবে না। সারা রাত ইবাদত করতে হবে, প্রতিদিন মিস নাই, বাদ দেওয়া যাবে না। এবং কমপক্ষে 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। সহজ না কঠিন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই হোক 3টা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম। যদি আল্লাহ তাআলা কোনো সময় সুযোগ দেন ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে। তা নয় আগামী জুমায় সৌদি মসজিদে এই বিষয়ে আলোচনা হবে।